নমস্কার সবাইকে। আজ আমি প্রেমানন্দজির জীবন কাহিনী নিয়ে একটা কবিতা লিখলাম, আর এই কবিতাটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আর কবিতাটার মধ্যে যদি আমার কোনো ভুল হয় তোমরা ক্ষমা করবে। আর এই কবিতার শিরোনাম হলো অনিরুদ্ধ পাণ্ডে কীভাবে প্রেমানন্দজি হলো। এই কবিতা মন গড়া নয়, এক সত্যি কাহানি, যাকে নিয়ে এই প্রয়াস আমার, শোনো সবাই গুণী জ্ঞানী। আমি যার কথা বলবো সে বড় মহাজ্ঞানী, এই ভারতে আজ সবাই তার দিবানী। রাধা নাম জপ সবাই সেই জ্ঞানী দেয় সে, নিজে রাধা নাম জপতে জপতে সারা জীবন পার করে দিল সে। দাদু এবং বাবা দুইজনেই ছিলেন মহাসন্ন্যাসী, মাও তার ছিলেন এক বড় দানী নারী। জন্ম তার 1969 সালে, নাম ছিল তার অনিরুদ্ধ পাণ্ডে, মাতা ছিলেন রমা দেবী, পিতা শম্ভু পাণ্ডে। সেই হলো মহান ব্যক্তি প্রেমানন্দ মহারাজজি। 5 বছর বয়সে তার খেয়াল আসলো মনে, একদিন গেল সে প্রশ্ন নিয়ে নিজের বাবারই পাশে। একদিন আমার মা চলে যাবে, তুমিও থাকবে না আমার পাশে, সেই দিন কে বা থাকবে বলো আমার এই কাছে। বাবা বললেন, যেই দিন আমরা থাকবো না সেই দিন ভগবানই থাকবে তোমার পাশে। সেই দিন থেকে সে ভগবানের ভক্তি শুরু করলেন। 13 বছর বয়সে সে একদিন ভোর 3টায় ঘর ছেড়ে চলে গেলেন। যে ছেলেটা নবম ক্লাসের ছাত্র ছিলেন, সেই ছেলেটাই একদিন দিনরাত্র মন্দিরে জপ করতে লাগলেন। সে নামেও শান্তি পেল না, সে চলে গেল বেনারস নন্দেশ্বর মন্দিরে। বেনারসে সে শিবের আরাধনা করত আর অল্প সময় ভিক্ষা করত। ভিক্ষা করে যা পেত তাই খেত, না পেলে গঙ্গার জল পান করত। যখন সে ভোলানাথের আরাধনা করতেন তখন রামলীলায় এক দল বেনারসে এসেছিলেন। সেই দলেরই এক সাধু বলেছিলেন, তুমি চলো আমাদের সাথে বৃন্দাবন। প্রথমে সে না বলেছিল, পরে চলে গেল তাদেরই সাথে বৃন্দাবন। বৃন্দাবনে পরিক্রমা করতে করতে এক সন্তের সাথে দেখা হলো। তার থেকে জানতে পারলো রাধা নামের অপার মহিমা। দিনরাত সে রাধা নাম জপতে লাগলো বৃন্দাবনের অলিগলিতে। 35 বছর বয়সে যখন ধরা পড়লো তার 2টি কিডনি ফেল হয়ে গেল, তখন ডাক্তার বলেছিল তার আয়ু মাত্র 2 কিংবা 4 বছর। তখন তার মনে প্রবল বিশ্বাস আসলো, আর দিন রাত রাধা নাম প্রবচন করতে লাগলো। আর ভাবলো, আমি রাধা নাম ছাড়বো না জীবনে। তখন থেকে আজ 19 বছর হলো, আজও আমাদের কাছে আসেন তিনি। বড় বড় তারকারাও ভক্তি মার্গদর্শন করতে আসে, কাউকে নিরাশ করে না সে, ভক্তি প্রদান করে সে। সেই হলো আমাদের প্রেমানন্দ মহারাজজি। গুরু তার শ্রীহিত গৌরাঙ্গী শরণজি, বৃন্দাবনের রাধাকুঞ্জ কেলি আশ্রমে তার বসতি। আজও তাকে দেখলে ভক্তি জাগে মনে, আজও তুমি ভক্তির বিশ্বাস জাগিয়ে দিলে যত ভারতবাসীর অন্তরে। আজ তোমাকে প্রণাম প্রেমানন্দ মহারাজজি, আজ তোমাকে প্রণাম। 7 অক্টোবরে তোমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, কোটি কোটি ভক্তের আত্মার জল শুকিয়ে গিয়েছিল। তুমি যেন এইভাবে বেঁচে থেকে ভক্তদেরকে ভক্তির মার্গদর্শন করাও। তোমাকে শতকোটি প্রণাম গুরুজি, তোমাকে শতকোটি প্রণাম। নমস্কার।